হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো। প্রচণ্ড গরম আর অনেক দিন ধরে রোজার মাসে সেই পেঁয়াজি খাওয়াইছে আর খাওয়াইনি, তাই খুব খাওয়ার ইচ্ছে করলো। চলো তাহলে, এটা হচ্ছে বুটের ডাল, আর বুটের ডালটা আমি আগে থেকে পিষে রেখেছি তোমাদের একটু ভিডিওটা শর্ট করে দেখার জন্য। আর দিয়ে দিলাম আটা, পেঁয়াজ, লঙ্কা। এর মধ্যে আমি লঙ্কা গ্রাইন্ড করে নিয়েছিলাম। দুইটা দেখছেন যেটা ছোট প্লেটে আছে, ওটা আমার ছেলে যেহেতু লঙ্কা খেতে পারে না, তাই ওর জন্য আলাদাভাবে করবো আর আপনাদের জন্য আলাদাভাবে করছি। আর সকাল সকাল ভালো লাগে খেতে পেঁয়াজি, আর বুটের ডালের পেঁয়াজি খেতে আরও বেশি ভালো লাগে, কারণ এত সফট লাগে, খুব সুন্দর লাগে। আর যদি এর মধ্যে আপনারা চালের গুঁড়া অ্যাড করেন তাহলে তো বলারই কথা নেই, এত সুন্দর মুচমুচে লাগে, খুব ভালো লাগে। তোমাদের কি পেঁয়াজি ভালো লাগে? যদি ভালো লাগে তো কমেন্টে বলবে। আর এখন আমার ছেলেগুলো আমি প্রথমে দিচ্ছি, যেহেতু ও বলছে মাম্মা আমি খাবো পেঁয়াজি, তাই ওরগুলো আগে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, তেলের মধ্যে ঝালটা যাবে না। আর এটা আমি সরিষার তেল দিয়েছি, কারণ আমরা সরিষার তেলই খাই, আদার্স কোনো তেল খাই না। তবে লুচি টুচি হলে আদার্স সয়াবিন তেলটা খাই, তবে অতটা না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে বলবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাবস্ক্রাইব একটা আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আলতোভাবে উল্টিয়ে দিয়ে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই বুটের ডালের বড়াটা এত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা ভাবতে পারবেন না। দেওয়ার সঙ্গে সঙ্গে এক পিঠ উল্টে যায়, আর খেতেও অসম্ভব টেস্ট লাগে। আর এইভাবে আলতো করে চেপে চেপে দেবেন, তাহলে কী হবে, আর গ্যাসের মিডিয়াম লোয়ে রাখবেন, তার ভিতর থেকে মুচমুচে হয়ে সেটা ফ্রাই হবে। আর যদি তাড়াতাড়ি আপনারা গ্যাসটা দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি জ্বলে যেতে পারে, আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। আর এইভাবে একটু করে চেপে চেপে দেবেন, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। আর এটা আমার ছেলের পেঁয়াজি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা তো এখনও কেউ আমাকে কমেন্ট করে বলছো না আদার্স ভিডিওগুলোতে, যে তোমরা কোন দেশ থেকে দেখো, কোন জেলা থেকে দেখো, কোন গ্রাম থেকে দেখো, কোন থানা থেকে দেখো, তাহলে আমার মনে একটু উৎসাহ বাড়বে যে না, আমার ভিডিওগুলো এখানে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমাদেরগুলো। এখানে প্রচুর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, সেটা আমি মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমার খুব ভালো লাগে, যে কোনো সবজিতে কাঁচা লঙ্কা অ্যাড করলে খেতেও ভালো লাগে, আর ঝাল ঝাল তরকারিও খেতেও ভালো লাগে। আর এখন দিব না, বেশি দিলে আবার একসঙ্গে এটা হয়ে ছুটে যেতে পারে, ফাঁকা থাক, আর একবার হবে। আর দেখুন এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর লাল লাল করে ভেজে নিয়েছি, তার মানে পেঁয়াজিটা খেতেও ভালো লাগবে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে, সবচেয়ে পেঁয়াজি মুড়ির সঙ্গেও ভালো লাগে। তবে আমাকে বেস্ট শুধু শুধু বসে বসে খেতেই ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে কমেন্টে বলবেন। আর একটু সাবধানে কাজ করবেন, আপনাদের হাতেও লেগে যেতে পারে। আর আমার সম্পূর্ণ পেঁয়াজি কমপ্লিট হয়ে গেল। একটু আমি ঝোলঝোল করে রেখেছিলাম, কারণ কি পেঁয়াজিটা যদি টাইট করে করা যায় তাহলে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে, আর যদি একটু ঝোল করে হয় তো ভিতর থেকে সেদ্ধ হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে। এইভাবে করবেন, বেশি টাইট করবেন না, তাহলে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, এটা চালের গুঁড়োর জন্যই বেশি মুচমুচে হয়েছে, আপনাদের কোনো খাওয়ার সোডা দেওয়ার প্রয়োজন নেই।